medicine and medical equipments. To provide relief to cancer patients, I propose to fully exempt 3 more medicines from customs duty. I also propose changes in the BCD on X-ray tubes and flat panel detectors for use in medical X-ray machines under the phased manufacturing program so as to synchronize them with the domestic capacity addition. সীতারামন বলেন, ক্যান্সার রোগীদের চিকিৎসায় স্বস্তি দিতে ক্যান্সারের জীবনদায়ী আরও 3 ওষুধকে শুল্ক থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়ার প্রস্তাব জানাচ্ছে। মেডিকেল এক্সরে মেশিন ব্যবহারের জন্য এক্সরে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের ওপর মৌলিক আমদানি শুল্ক পরিবর্তনেরও প্রস্তাব অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। জানা গিয়েছে, মূলত ফুসফুস, যকৃৎ ও স্তন ক্যান্সারের 3 জীবনদায়ী ওষুধে কমানো হয়েছে এই আমদানি শুল্ক। ক্যান্সারের মতো কঠিন এবং ব্যয়বহুল চিকিৎসার অসুখের ক্ষেত্রে কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে চিকিৎসক মহল। ওষুধের শুল্কের ছাড় ক্যান্সার রোগীদের অনেকটাই সাহায্য করবে বলে মত ওয়াকিবহাল মহলে। তারা বলছে, 3টি ক্যান্সারের ওষুধের উপর আমদানি শুল্ক ছাড়, এক্সরে টিউব ও ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের মতো কিছু মেডিকেল প্রযুক্তির উপর শুল্ক হ্রাস স্বাস্থ্য সেবায় দেশীয় সক্ষমতাকে শক্তিশালী করার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা আমাদের বিশেষজ্ঞদের কাছে একটা খুবই দারুণ প্রভাব ফেলবে এবং আমরা অনেক বেশি রোগীকে এই ধরনের চিকিৎসা দিতে সক্ষম হব। ক্যান্সারের বহুমূল্য ওষুধে আমদানি শুল্ক হ্রাস পাওয়ায় সাধারণ মানুষের অনেক সুবিধা হবে, মত পোষণ ডক্টর ইন্দ্রনীল খাঁয়ের। গত 10-12 বছর ধরে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভের মাধ্যমে কিন্তু অনেক ক্যান্সার ওষুধেরই দাম কমানো হয়েছে এবং বিভিন্ন সরকারি যে বিভিন্ন রেগুলেশনসের মাধ্যমে। যদিও চিকিৎসক সজল বিশ্বাসের মতে জীবনদায়ী কোনো ওষুধেই আমদানি শুল্ক থাকার কথা নয়। তো ডিউটি চার্জ থাকা উচিত নয়, এটা তো একটা জীবনদায়ী পণ্য, অতএব এটা মানুষের লাইফ এন্ড ডেথের সাথে এটা যুক্ত রয়েছে। এখানে কি করে আজকে ডিউটি চার্জ বসেছে? বাস্তব এটাই, বহু ওষুধের উপর রয়েছে আমদানি শুল্কের বোঝা। বিশেষ করে ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে ওষুধের শুল্কের বোঝায় জর্জরিত থাকতে হয়েছে রাজ্য তথা দেশবাসীকে। তবে ক্যান্সারের 3টি ওষুধের উপর শুল্কের ছাড় ক্যান্সার রোগীদের একাংশের প্রভূত উপকারে আসবে তা বলাই বাহুল্য। সরকারের এই জনমোহিনী সিদ্ধান্ত স্বাগত জানানোর মতো, এমনটাই বলছে চিকিৎসক মহল। ক্যান্সারের চিকিৎসা যদি বেসরকারি হাসপাতালে করাতে হয় তবে তা হয় আরও অনেক বেশি খরচ সাপেক্ষ। তবে কেন্দ্রীয় সরকারের অধীনে বেশ কিছু ক্যান্সার হাসপাতাল আমাদের দেশে রয়েছে, আর্থিক স্বার্থের মধ্যে রেখে যা উপকার করছে সাধারণ মানুষকে। এক ঝলকে রাজ্য তথা দেশের কিছু সরকারি ক্যান্সার হাসপাতালের তালিকা দেখে নিন। পশ্চিমবঙ্গের কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, মুম্বাইয়ের প্যারেলে টাটা মেমোরিয়াল সেন্টার, নিউ দিল্লির দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউট, চেন্নাইয়ের ক্যান্সার ইনস্টিটিউট, ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।